আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। ঠিক কিনা? আমাদের প্রভু কয়জন, নবী কয়জন, কোরআন কয়টা? সব যদি এক হয়, আমাদের সমাজে বর্তমান প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করলে ভাগ করতে করতে মসজিদ পর্যন্ত ভাগ করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? কি বলবো দুঃখের কথা, কি বলবো কষ্টের কথা। এমন এক সিচুয়েশন পার করছি যেই সময় মোল্লারা পর্যন্ত দলাদলি করা বাদ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এমন এক পরিস্থিতিতে বর্তমান আমরা অবস্থান করছি, এক হুজুর আর এক হুজুরকে বিষাদগার করতেও ছেড়ে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? ব্যাং পাল্লায় যদি রাখা যায় তবু আলেমদেরকে এক পাল্লায় রাখা যায় না, যে পরিস্থিতি বর্তমান শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ের, এই জন্য মশহুর ভাই বলেন, আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। ঠিক কিনা? আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কথাই পাবে স্বস্তি, কে কথাই পাবে স্বস্তি। ঠিক কিনা? আমাদের সমাজে বর্তমান প্রেক্ষাপটে ফরজ নিয়ে কিন্তু দলাদলি নাই, আছে নাকি? ফরজ নিয়ে মারামারি আছে আমাদের। জহরের 4 রাকাত ফরজ, এ নিয়ে তো কোনো সন্দিহান মতনৈক্যতা কিন্তু নাই। ঠিক কিনা? কিন্তু আমাদের নফল নিয়ে যত মতনৈক্যতা। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব। টুপি ডাকা ডাকড়িতে নিয়ে গবেষণা হয় খুব। এটা আলিয়ার টুপি, ওটা কওমির টুপি। ওই টুপি দেখলে সালাম দিব, ওটারে দেখলে সালাম দেয়া যাবে না, ওটারে সামনে গেলে কথা বলা যাবে, ওটারে করা যাবে না। এই বিভেদ আমাদের সমাজে আজও আছে না নাই? অথচ আমাদেরকে উচিত ছিল একতাবদ্ধ জীবন যাপন করা, যেটার মাধ্যমে এই সমাজ পরিবর্তন হবে। তবে আশা জাগানো কিছু কথা আমরা ইদানিংকালে শুনছি যে বাংলাদেশের বুকে ইসলামী দলগুলি একতাবদ্ধ হচ্ছে। বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই ঐক্যবদ্ধতাকে, আমাদের ইসলামী শাসন ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 16তম এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল ও ইসালে সওয়াব। কততম তাফসিরুল কোরআন মাহফিল বলেন? 16তম। তার মধ্যে 3 বারই আমি এই জায়গায় ছিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা ভালোবেসেছেন, দোয়া করেছেন, জায়গা করে দিয়েছেন, বিধায় 3 বার আপনাদের এই ময়দানে কথা বলতে পারছি। এই ময়দানে এরকম আমার কয়েকটা ময়দান তৈরি হয়েছে। আজকে দিনেও একটা মাহফিল ছিল রানীগঞ্জের দিকে, সেখানেও এই ময়দানে 3 বার টানা আল্লাহ তাআলা কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, এই ভালোবাসাগুলি আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 16তম তাফসিরুল কোরআন মাহফিল। এমনও কিছু তাফসিরে আমরা যাই, গিয়ে দেখি তাফসিরুল কোরআন মাহফিল, এক জায়গায় গিয়ে শুনলাম এই তাফসিরটা নাকি 110তম তাফসিরুল কোরআন মাহফিল। মারহাবা বলেন। তার মানে আমি সেখানকার যদি সভাপতিকে জিজ্ঞেস করা যায়, সভাপতি সাহেব 110তম তাফসিরুল কোরআন মাহফিল, তার মানে আপনার এলাকায় তো বেনামাজি, সুদখোর, ঘুষখোর এগুলো তো থাকার কথা না। কথা বলেন ঠিক কিনা? তবুও যে আছে। সভাপতি সাহেব বলে, ডেকে ডেকে বলে, হুজুর আছে মানে ভুরি ভুরি সুদখোর আমাদের সমাজের মধ্যে। তো আমি বলতে চাই 110তম তাফসিরুল কোরআন মাহফিল কেন, 200, 300, 400 বছর যদি তাফসিরুল কোরআন মাহফিল হয়, 100% নামাজি বানানো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? যেমন কোরআনের কথা চলবে, তাফসিরুল কোরআন মাহফিল হবে, ওয়াজ মাহফিল হবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা যদি আগামীকাল তার সংসদে যদি ঘোষণা দেয়, কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ বাদ দেয়, 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে 50,000 জরিমানা, 3 মাসের জেল, মসজিদে জায়গা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ যেমন চলবে, এই কোরআনটা সংসদে যখন পৌঁছাবে সমাজটা পরিবর্তন হবে কি হবে না? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআনকে সংসদে পৌঁছাতে হবে, নালে চুরি যাবে না, বাটপারি যাবে না, চলতেই থাকবে। ঠিক কিনা?
আমরা সৌদি আরবের বুকে দেখেছি যে তাদের ওই দেশে চোর যদি চুরি করে হাত কেটে দেওয়ার একটা বিধান আছে, ঠিক কি না? সেজন্য তারা স্বর্ণের দোকান খুলে রাখলেও চুরি হয় না। কিন্তু বাংলাদেশের বুকে ডিমের দোকান খুলে রেখে যাওয়া যায় না, ঠিক কি না? আমার প্রিয় ভাইয়ের, এই জন্য কোরআনের শাসন ব্যবস্থা অনেক জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাজটাকে কোরআনময় করুন, ইসলামময় করুন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বড়বন্দর সদর, দিনাজপুর। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুর রহমান সাহেবকে নেক হায়াত দারাজ করুন এবং ব্যবসার মধ্যে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি জনাব মোহাম্মদ খাদিমুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, হাজি ডেভেলপার্স লিমিটেড, নিমনগর, ফুলবাড়ি বাস স্ট্যান্ড, দিনাজপুর। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত প্রধান অতিথিকেও কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে সঞ্চালনা এবং সঙ্গীত গাইছেন দিনাজপুর জেলার অন্যতম শিল্পীবৃন্দ, তার মধ্যে আমার খুব কাছের এবং ভালোবাসার একজন শিল্পী মোহাম্মদ শাহিন আলম ও মাহবুদ হাসান। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় ভাইদের কণ্ঠকে বুলন্দ করুক, গোটা বিশ্বময় তাদের কণ্ঠকে ছড়িয়ে দিক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, এতক্ষণ স্থানীয় ওলামায়ে কেরামগণ কথা বলছিলেন, আমার পূর্বেই কথা বলছিলেন দিনাজপুরের একজন অন্যতম আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা ইব্রাহিম খলিল লক্ষ্মীপুরী, চমৎকার কথা বলছিলেন। আল্লাহ তাআলা হুজুরের ইলমে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রবীণ একজন আলেম, ময়দানে কথা বলেন, এখনও বলেন। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের কণ্ঠকে ময়দানে গোটা বিশ্বে আল্লাহ তাআলা ছড়িয়ে দিক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমি সুদ্ধা প্রধান আলোচক, অনেকগুলো আলোচক রয়েছেন, এতগুলো নাম বলতে গেলে সময় আসলে পার হয়ে যাবে। আমার প্রিয় ভাই নুরুল্লাহ আল বাশির সুদূর ঢাকা থেকে এসেছেন। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য তার কণ্ঠকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, ভূমিকা আর লম্বা নয়, রাত গভীর হয়ে আসছে। আমরা যেহেতু কোরআনের বাগানে এসে বসেছি, সামান্য সময় আমি অযোগ্য অধম বান্দার কণ্ঠে আল্লাহ যেন কিছু বলার এবং আপনাদেরকে আমল করার, আমি সুদ্ধা সবাইকে যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। অল্প পরিসরে কিছু কথা হবে, আসুন আমরা আর এলোপাথের ঘোরাফেরা না করি। এই যে যারা দাঁড়িয়ে আছেন, একটু অনুরোধ করছি বসে যান, দেখতে সুন্দর দেখাবে। আসলে তাফসিরুল কোরআন মাহফিলের সৌন্দর্য, কোরআনের একটা আদব আছে। আমি অনুরোধ করছি দোকানপাটে যারা আছেন, জান্নাতের বাগানে এসে বসেন। এটা জান্নাতের বাগান, রহমতের বাগান, সুবহানাল্লাহ বলেন না? রব্বুল আলামিন বলেন, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইদা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন থেকে কথা বলা হয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন থেকে যখন তোমাদের সামনে কথা বলা হয়, তখন রাস্তাঘাটে এলোপাথারি ঘোরাফেরা করবে না, চায়ের দোকানে সময় দেবে না, বাড়িতে বসে গল্প করে সময় কাটিয়ে দেবে না। যেখানে কোরআন থেকে কথা বলা হয় সেখানে এসে বসে যাও। বসলে কি লাভ হবে জানো? লাআল্লাকুম তুরহামুন, তবে তোমাদের উপর রহমতের বাড়ি ধারা বর্ষণ করা হয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনকে নাজিল করেছেন মানবতার হেদায়েতের জন্য। এই কোরআন তো জানাতন কোনো কিতাবের মতো নয়, জানাতন কোনো বইয়ের মতো নয়। এই কিতাব এমন একটি কিতাব, রব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলছেন, জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের বাণী। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা যেন তেন কোনো কিতাব থেকে নয়, মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনতে এসেছেন। এজন্য রাস্তাঘাটে এলোপাথারে ঘোরাফেরা না করে আসুন
আমরা তাফসিরুল কুরআন মাহফিলে সামিয়ানার নিচে এসে বসে পড়ি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে সূরাতুন নাবায়ের সর্বশেষ নাম্বার আয়াতটা তেলাওয়াত করেছি। আসলে আমরা পৃথিবীর মানুষগুলি সেদিন কিয়ামতের ময়দানে অবস্থান করে যেন আফসোস না করি, যেটা জাহান্নামীরা আফসোস করবে। জাহান্নামীরা কিয়ামতের ময়দানে 9টা কারণে আফসোস করবে। বলেন কয়টা কারণে আফসোস করবে? বলবো 9টা কারণ, শুনবেন আপনারা? আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামত দিবসটা কিন্তু যেন তেন কোনো দিবস হবে না। আপনি আমি দুনিয়ার বুকে যে চলছি ফিরছি, আল্লাহকে ভুলে গেছি, রাসূলকে ভুলে গিয়েছি, এই দুনিয়ার এই জীবনকে আনন্দ উল্লাসে কাটিয়ে দিয়ে যে আমরা চলছি ফিরছি, মৃত্যুর পরবর্তী জীবনকে নিয়ে আমরা টেনশন করছি না, চিন্তাও করছি না। মৃত্যুর পরবর্তী জীবনকে নিয়ে টেনশন করার দরকার আছে না নাই? তবেই সফল হবেন। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুন নাবায়ের সর্বশেষ নাম্বার আয়াতে জানান দিচ্ছেন বান্দাদেরকে যে সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর বিচার ব্যবস্থা এত কঠিন হবে, এই বিচার ব্যবস্থা দেখে মানুষগুলি আফসোস করতে থাকবে। প্রথম নাম্বার যে আফসোসটুকু করবে, রব্বুল আলামিন বলেন, ইন্না আনদারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, সেদিন যখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করবেন, এটা তো যেন তেন কোনো দিনের মতো হবে না। কিয়ামতের বিচার ব্যবস্থা এত বেশি কঠিন হবে মুসলমান, আপনি কি চিন্তা করে দেখেছেন কিয়ামতের ময়দানটা কত বেশি কঠিন হতে শুরু করবে? আপনি আমি তো কিয়ামতের দিনটাকেই বিশ্বাস করি না। অনেকরে যদি বলা হয় কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে বিচার ফয়সালা রব্বুল আলামিন পরিচালনা করবেন, অনেকেই মনে করে মরে গেলাম, ভূত হয়ে গেলাম, নিজেরা পচে মরে গলে গেলাম, আর আমাদেরকে দাঁড়াতে হবে না, এই চিন্তা অনেকেই করে, কি করে না? কিন্তু আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। কিয়ামত যে হবে, কিয়ামতের কিছু আলামত রব্বুল আলামিন মাঝে মধ্যেই দিয়ে থাকেন। এই যে কিছুদিন আগে বাংলাদেশের বুকে ভূমিকম্প হয়েছে, আপনারা জানেন কি জানেন না? ভূমিকম্প হয়েছে না? এই ভূমিকম্প শুধু বাংলাদেশে হয় নাই, একযোগে 94টা দেশে ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প কিন্তু এমনি এমনি হয় না, এই ভূমিকম্প আসার কিছু কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হলো যেই দেশের রাষ্ট্রের সম্পদটা ব্যক্তিগত সম্পদ হয়ে যায়, অর্থাৎ বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পদটা আছে, এই সম্পদটা যখন নেতারা মেরে ধরে খাইতে শুরু করে দেবে, জনগণের মাল যখন আত্মসাৎ করতে শুরু করে দেবে, রব্বুল আলামিন ওই দেশের মধ্যে ভূমিকম্প দিয়ে দেশটাকে নাড়িয়ে দেবে। বাংলাদেশে তো রাষ্ট্রের সম্পদ ব্যক্তিগত হয় নাই। ভয় পাচ্ছেন আপনারা? কথা বলেন, হইছে হইছে। এক একটা নেতা কয়েকশো কোটি টাকা পাচার করেছে বিদেশে, কথা বলেন ঠিক কিনা? এক এক নেতা দেশের বাইরে বাড়ি বানিয়েছে। এক নেতা দেখলাম মালয়েশিয়ায় বাড়ি, আমেরিকায় বাড়ি। আমি নেতারে ডেকে বললাম, নেতা এত বাড়ি দিয়ে কি হবে? নেতা ডেকে বলে, হুজুর, যে দেশের যে পরিস্থিতি না জানি দেশ ছেড়ে কখন যাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? দেশের পরিস্থিতি খারাপ না? আমি বললাম, নেতা দেশের যে প্রান্তই যাও না কেন, পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন, সেই জায়গায় কিন্তু আজরাইল যায়, ঠিক কিনা? আজরাইলের চক্রে কিন্তু ফাঁকি দিতে পারবা না। বর্তমান এই যে ইলেকশন টাইম এসেছে, ভোট নির্বাচনের টাইম এসেছে, এক একটা দেখবেন কিছু লোক দেখবেন নামাজ তো পড়ে না, এই নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মন ভুলানোর জন্য এক ওয়াক্ত নামাজ 3 বার পড়বে, ঠিক কিনা? আপনাদের এলাকায় নয়। আমি গত কিছুদিন আগে সিরাজগঞ্জ গিয়েছিলাম, সে জায়গায় বলল, হুজুর আমাদের এলাকার নেতাদের এই অবস্থা চলছে। আপনাদের এলাকায় হয়?
এক ওয়াক্ত নামাজ 3 বার, যেই না নির্বাচন শেষ, ও ঘুমায় কোন দিক, ও টুপি কোন দিক, ও কোন দিক নিজেও টের পায় না, ঠিক কিনা? এক চাচা সরিষার তেলের ব্যবসা করে, বলেন কিসের ব্যবসা? দেখছেন না আপনারা? সরিষার তেলে কিন্তু আমাদের দিনাজপুর রেলবাজার হাট বিখ্যাত, তাই না? অনেকগুলো মিল আছে, আল্লাহ রহমতে এগুলো তো ভেজাল হয় না, অন্যান্য জায়গায় হয়। তো এক মুরব্বী চাচা সরিষার তেলের ব্যবসা করে, আবার ভেজালও দেয়, আবার মাথায় একখান টুপিও আছে, নামাজও পড়ে। ভাইস্তারা ডেকে বলে, চাচা মাথায় টুপি দিয়ে ভণ্ডামি করেন, ব্যবসা করেন, মাথার টুপিটা খোলেন, কারণ মাথায় টুপি দিয়ে ভণ্ডামি করার দিন শেষ, এখন কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? খোলেন। চাচা এখন আস্তে করে পকেট থেকে একটা টুপি বের করে দিয়ে বলে, ভাইস্তা এটা হলো নামাজ পড়া টুপি, এটা হলো তেল বিক্রি করা টুপি। বুঝতেছেন আপনারা? বর্তমানে কিছু বের হবে যারা ইসলামটাকে, কোরআনটাকে, ধর্মটাকে বিক্রি করে খেতে চাবে, এক ওয়াক্ত নামাজ 3 বার পড়বে, মাথায় টুপি দেবে ভোট বিক্রি করবার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের হাতে দেশটা দিতে চাই না, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, রাগ করতেছেন আপনারা? আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কিয়ামতের ময়দানে মানুষগুলো আফসোস করবে, আল্লাহর বিচার ব্যবস্থা যেন তেন কোনো দিবসের মতো হবে না, কিয়ামতটা তো বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের চাক্ষুষ বর্ণনা দিচ্ছেন, সূরাতুল ইনফিতর পড়বেন। রব্বুল আলামিন এই জায়গায় কিয়ামতের চাক্ষুষ প্রমাণ দিচ্ছেন কিয়ামতটা কেমন হবে। রব্বুল আলামিন বলছেন, ইজাস সামাউ ফাতারাত, আপনার আমার উপর, মাথার উপর যে আকাশটা দেখতে পাওয়া যায়, এই আকাশটা যে দেখতে পান, এই নীল আকাশটা আর আকাশের মতো থাকবে না, ফেটে ফেটে জমিনের মধ্যে পড়ে যাবে। ও মুসলমান, আপনার তো ভয় হয় না? আপনি তো চিন্তাও করেন না কিয়ামতের দিবসটা যেন কোনো দিবসের মতো হবে না। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন স্তরে স্তরে বানানো 7টা আসমানকে জমিনের মধ্যে ফেলে দেবেন। আল্লাহ যে কত বড় ক্ষুদ্রতর মালিক, একটা বার তো চিন্তা করেন না। যদি আকাশটা নিয়ে চিন্তা করতেন, মসজিদের লাইনে, মসজিদের কাতারে জায়গা দেয়া যেত না। আপনি দেখেন আজকের এই সামিয়ানা বানাতে এতগুলি খুঁটি দেয়া লেগেছে, এতগুলি বাঁশ দেয়া লেগেছে। ও মুসলমান, সামান্য কাপড়ের তৈরি একটা সামিয়ানা বানাতে যদি এতগুলি খুঁটি দেয়া লাগে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামান্য সামিয়ানা না, পৃথিবীতে আপনি যত দূর যাবেন এই আসমানটাকে, নীল আকাশটারে দেখে শেষ করতে পারবেন না। এত বড় আকাশ রব্বুল আলামিন বানালেন, একটা শুধু বানাই নাই, স্তরে স্তরে 7টা আসমান রব্বুল আলামিন বানালেন। আপনারা বলেন তো হুজুর, আমরা অমুক জায়গায়, অমুক দৃষ্টিকে গিয়ে কিংবা অমুক দেশে গিয়ে আমরা দেখেছি আকাশের মধ্যে রব্বুল আলামিন খুঁটি লাগিয়ে রেখেছে, দেখেছেন আপনারা? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টি যদি দেখতেন, অনেক নাস্তিক বলে আল্লাহরে দেখি না, এই জন্য বিশ্বাস করি না। আল্লাহরে কি দেখবা? আল্লাহর সৃষ্টি দেখো, আল্লাহ কি বানিয়েছে, তোমাকে বানিয়েছে, তোমার অবয়বটা নিয়ে যদি একটাবার চিন্তা করতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নাক, মুখ, চোখগুলো যে সেটিং দিয়েছেন, এটা রবের কুদরত, এটা রবের রহমত। এটা যদি আপনি আমি না চাইতে রব্বুল আলামিন সুবিন্যস্ত একটা চেহারা দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করেছেন, আপনি আমি তো চিন্তাও করি না, ভেবেও দেখি নাই পাহাড়গুলোকে কেন রব্বুল আলামিন বানালেন। আপনি আমি মনে করি হাকাও একটা মাটির স্তূপ দাঁড়িয়ে আছে, এটার তো কোনো কাজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়গুলোকে সৃষ্টি করেছেন। মাউন্ট এভারেস্ট বলেন, যত বড় বড় পাহাড়গুলো বলেন, এই পাহাড়গুলো রব্বুল আলামিন এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করবার জন্য পেরেক হিসেবে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির দিকে তাকানো লাগবে, আল্লাহকে খুঁজে পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্তরে স্তরে আসমান বানালেন, কোনো খুঁটি দিলেন না, 2 নাম বানাতে বলছেন। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে রব্বুল আলামিন বলেন, আপনার আমার মাথার উপরে যে তারকারাজিগুলি আমরা দেখতে পাই, কিয়ামত প্রতিষ্ঠিত হলে তারকারাজিগুলো খুলে জমিনের মধ্যে পড়ে যাবে। তাসবিহ পড়ছেন?
তসবির একটা কর্নার যদি খুলে দেন দেখবেন থরথর করে পুঁথিগুলো খুলে যায়, ঠিক কিনা? কিয়ামত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে আকাশ থেকে পুঁথির মতো করে এই তারকারা যেগুলো জমিনের মধ্যে থরথর করে পড়তে শুরু করে দেবে। এটা যেন তেন কোনো দিবস হবে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আয়াতে বলছেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আপনার এলাকার কারো বাড়িতে যদি আগুন লাগে, ও মুসলমান কারো বাড়িতে আগুন লেগেছে, এই জগেন বাবুর মাঠে এই এলাকাগুলোর মধ্যে কারো বাড়িতে আগুন লাগলে বলেন তো নিভাবো কি দিয়ে? কি দিয়ে নিভাবেন? পানি দিয়ে নিভাবো, ফায়ার সার্ভিস ফান্ড দেব, পানি দিয়ে তারা নিভা দেবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। এই আয়াতের দুইটা তাফসীর এসেছে। এক নাম্বার তাফসীর হলো যখন কিয়ামতটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বড় যে সাগরগুলো দেখতে পান, প্রশান্ত বলেন, আটলান্টিক মহাসাগর বলেন, বঙ্গোপসাগর বলেন, পদ্মা সেতু বলেন, এই যে আপনার আমার নদীগুলি আছে, সাগরগুলি আছে, এই সাগরের পানিতে পর্যন্ত আগুন লেগে যাবে। যেন তেন দিবস হবে। ও মুসলমান চিন্তা কেন করেন না? যারা বলেন মরে গেলাম, ভূত হয়ে গেলাম, রব্বুল আলামিন বলছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত। আপনার আমার যেখানে কবরস্থ করা হবে, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেবেন, সেদিনের ফুৎকারে আপনাকে আমাকে আবার কবর থেকে পুনরায় উন্মোচিত করা হবে। তার মানে যারা বলেন মরে গেলাম, ভূত হয়ে গেলাম, আর দাঁড়ানো লাগবে না, তার মানে এই বিশ্বাস কি আপনার ঠিক আছে বলেন মুসলমান? এজন্য রব্বুল আলামিন বলছেন সেদিন যখন মানুষগুলো কবর থেকে উঠে দাঁড়াবে, সেদিন মানুষগুলো কবর থেকে যখন উঠে দাঁড়াবে, পরনে কোনো কাপড় থাকবে না, মানুষগুলোর শরীরে কোনো কাপড় চোপড় কোনো কিছুই থাকবে না। আমি বারবার বলে থাকি, কিছু যুবক ডেকে বলে হুজুর আমরা তো ব্র্যান্ড ছাড়া কিছুই বুঝি না, ব্র্যান্ড ছাড়া কিছুই চিন্তা করি না, আছে না নাই? হুজুর আমরা এই যে ঘড়ি আছে, ঘড়িটা পর্যন্ত দেখা দিই, বলে হুজুর আমরা রোলেক্সের ঘড়ি ছাড়া পরি না ব্র্যান্ড, আমরা আইফোন ছাড়া বুঝি না ব্র্যান্ড, আমরা আমার কোটটা রঙের কোট ছাড়া পরি না ব্র্যান্ড, আমরা আমাদের জুতাগুলি এপেক্স বাটা ছাড়া পরি না ব্র্যান্ড। কথা বলেন ঠিক কিনা? এই যুবকটা ডেকে বলে হুজুর আমি ব্র্যান্ড ছাড়া কিছুই বুঝি না, আমার পরনের যা কিছু আছে সব আমার ব্র্যান্ডের। আমি একটু যুবকটারে ডেকে বলে ও যুবক তুমি যে বলো ব্র্যান্ড ছাড়া কিছুই বুঝি না, তুমি কি চিন্তা করে দেখেছো তুমি কোন ব্র্যান্ড থেকে সৃষ্টি হয়েছো? আমার মা বাবা গভীর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হালাল পদ্ধতিতে দেয়া বিধান অনুযায়ী মা বাবা সহবাস করেছে, এক ফোঁটা নাপাক পানি থেকে রব্বুল আলামিন তোমারে আমারে সৃষ্টি করেছে, ঠিক কিনা? যেই ফোঁটা পানি আপনারাই বলবেন এই এক ফোঁটা নাপাক পানি যেটার দাম আল্লাহর কাছে নাই, এটা যদি শরীর থেকে বিচ্যুত হয়ে যায় গোসল করা পর্যন্ত ফরজ হয়ে যায়, ঠিক কিনা? মসজিদে যাওয়া যায় না, কোরআন স্পর্শ করা যায় না, ভালো কাজ করা যায় না। তার মানে মুসলমান ও যুবক তুমি যে বলো ব্র্যান্ড ছাড়া কিছুই বুঝি না, তুমি কি চিন্তা করেছো তুমি কোন ব্র্যান্ড থেকে সৃষ্টি হয়েছো? ঠিক কিনা? একটু চিন্তা করো তুমি কোন ব্র্যান্ড থেকে সৃষ্টি হয়েছো যে নাপাক পানি শরীর থেকে বিচ্যুত হলে গোসল করা ফরজ হয়ে যায়, এমন এক নাপাক নেহাতি পানি থেকে তোমার আমার সৃষ্টি করা হয়েছে। তার মানে তোমার দ্বারা ব্র্যান্ড শব্দ মানায় না। কথা বলেন ঠিক কিনা? মরে গেলে হাড্ডিগুলো কঙ্কাল হয়ে যাবে। তুমি কি চিন্তা করে দেখেছো কিয়ামতের ময়দানে যখন আবার দাঁড়াবে যে পরনের কাপড় শান শৌকত দিয়ে তুমি বাহাদুরি করো, আল্লাহর দরবারে উলঙ্গ হয়ে দাঁড়ানো লাগবে, ঠিক কিনা? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমরা তো মহিলা মানুষ, নারী মানুষ, কিয়ামতের ময়দানে আমরা যখন নারীরা দাঁড়াবো এত মানুষ থাকবে উলঙ্গ অবস্থা, আমাদের কি লজ্জা হবে না? আল্লাহ রাসূল দেখে বলছেন, আল্লাহ রাসূল বলছেন আয়েশা তুমি লজ্জার কথা চিন্তা করছো, কেমন হবে, কি অবস্থা হবে এই চিন্তায় তুমি মগ্ন। ও আয়েশা জেনে রাখো কিয়ামতটা এত কঠিন হবে, এই মানুষগুলো একজন আরেকজনের দিকে তাকানো তো দূরের কথা, এক একজনের মুখে শুধু থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের কথা ছাড়া কারো কথা চিন্তা করার টাইম থাকবে না, ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা কিয়ামতটা বড় কঠিন হবে। দুনিয়ার বুকে আমরা দেখি কিছুদিন আগে কিছু নেতাদেরকে আমি ফেসবুকের সুবাদে কিছু ভিডিও দেখেছি, কিছু নেতাকে ট্রাইব্যুনালের সামনে দিয়ে যখন নিয়ে যাওয়া হয়, যখন ট্রাইব্যুনালের সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়, আমাদের কিছু উৎসুক জনতা আছে ডিম দিয়ে মারে, জুতা দিয়ে মারে, দেখেন নাই? এটা দেখে লজ্জা লাগে কি লাগে না?
আমি চিন্তা করলাম, আহারে এই দুনিয়ায় সামান্য ডিম দিয়ে মারা, জুতা দিয়ে মারাতে যদি এতটাই লজ্জাবোধ হয়, কিয়ামতের ময়দানটা এই দুনিয়ার বিচারের মতো হবে না। এই দুনিয়ার বিচারে তো আমার দলের নেতা 60টা খুন করলে 60টা খুনই মাফ করে দেওয়া হয়, ঠিক কিনা? কিয়ামতের ময়দানটা তো এমন বিচার হবে না। এক হাত মাথার উপর সূর্যটা চলে আসবে, সূর্যের প্রচন্ড তাপ, এই প্রচন্ড তাপে মাথার মগজগুলো টকবক টকবক করবে, কি করবে না? কান দিয়ে নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে, জিহ্বাটা না বিশ্বাস হয়ে পড়বে, নাভি পর্যন্ত ঝুলে যাবে। মানুষগুলো কিয়ামতের ময়দানে তাদের যে শরীর থেকে ঘামগুলো পড়বে, এই ঘামের মধ্যে পর্যন্ত সাঁতার কাটতে শুরু করে দেবে। আমার প্রিয় ভাইরা, এজন্য এই কিয়ামত দিবসটা তো জানাতন কোনো দিবস হবে না। এই কিয়ামতের বিচার ব্যবস্থা দেখার পরে সেদিন জাহান্নামীদের মধ্যে প্রথম আফসোস হবে, আল্লাহ দুনিয়ায় যদি মানুষ না হয়ে, আমরা যদি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। 2 নাম্বার বলবো আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন সূরাতুল ফজরের 24 নম্বর আয়াতে ডেকে বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। রব্বুল আলামিন সূরাতুল ফজরের 24 নম্বর আয়াতে ডেকে বলছেন, জাহান্নামীদের 2 নম্বর আফসোস হবে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে অবস্থান করে আফসোস করে বলবে, আল্লাহ দুনিয়ায় যখন আমাদেরকে সময় দেওয়া হয়েছিল, হায়াত দেওয়া হয়েছিল, এটা কাজে লাগায়া যদি আগে থেকে আমার জন্য কিছু আমল পাঠায়া দিতাম, কিছু পাঠাতাম, তাহলে জাহান্নামে আসা লাগতো না। কিছু আমল পাঠানোর দরকার আছে না নাই মুসলমান? আমরা পাঠাই? আমরা তো পাঠাই না, আমরা ব্যস্ত। হুজুর আমি ব্যস্ত খুব, বলি ভাই চলেন না নামাজে যাই, বলে হুজুর আমার তো সময় নাই। এই সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে আফসোস করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় যুবক ভাইরা, সময়টা মারাত্মক একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস। রব্বুল আলামিন সময়ের গুরুত্ব সম্পর্কে কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কসম যুগের, কসম সময়ের, মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমরা যদি যুবকদেরকে ডেকে বলে, যুবক চলো না মসজিদের মাইকে আজান হয়, মসজিদের মাইকে আজান হচ্ছে, চলো না নামাজের দিকে যাও। যুবকরা আমাদেরকে মাঝে মধ্যে ডেকে বলে, হুজুর বয়স তো হয় নাই, দাড়ি কয়টা পাকুক তারপরে মসজিদে যায়, এরকম যুবক আছে না? নাই নাই, দাড়ি কয়টা পাকবে তারপর মসজিদে যাবে, এই কথা বলা যুবকগুলো আমাদের সমাজে নাই, অনেক আছে। আমি বলতে চাই, যুবক তুমি বলো, তুমি বুড়া হওয়া পর্যন্ত বেঁচে থাকবে, এরকম গ্যারান্টি দিয়ে একজন যুবক হাত তুলতে পারবেন? সুযোগ আছে না? আমাদেরকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে, আমাদেরকে যে আল্লাহর দরবারে ফিরে যাওয়া লাগবে, এই কথা আপনাকে আমাকে অকপট বিশ্বাস করা লাগবে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমাকে একদিন একজন যুবক ডেকে বলে, হুজুর গতকাল রাতে আমি বাজারের মধ্যে আমার বন্ধুর সাথে গল্প করছিলাম, গল্প শেষ করে রাত 10টার সময় সে তার বাড়ি চলে গেল, আমি আমার বাড়ি চলে গেলাম। কিন্তু রাত্রিবেলা শুনলাম আমার বন্ধুর প্রচন্ড বুকের ব্যথা উঠেছে, বয়সটা বেশি না, সবে মাত্র 26-এ পা দিয়েছে, 30-এ পা দিয়েছে। আমার বন্ধু প্রচন্ড বুকের ব্যথা, বন্ধুর বাড়িতে ছুটে গেলাম। বন্ধুর কি হলো? প্রচন্ড বুকের ব্যথা। দেখতে গিয়ে দেখলাম বন্ধুর নাকি আর নিঃশ্বাসটা ঠিক মতো সে নিতে পারে না। আমরা দ্রুত ডাক্তারের কাছে যাব। যেতে যেতে পথিমধ্যে রাস্তার মাঝখানে দেখলাম বন্ধু আর কথাও বলে না, নড়েও না। আমি বুঝতে পারলাম আমার বন্ধু আর নাই, দুনিয়ার সফর শেষ করে চলে গিয়েছে। হয় না এরকম? প্রচন্ড বুকের ব্যথা, হার্ট অ্যাটাক হয়, ব্রেন স্ট্রোক হয়, নানা রকম অসুখ বিসুখের মধ্য দিয়ে যুবক একটু কবরের পাশে দাঁড়াও, দেখবা কবরের পাশে চিন্তা করে, একটু চোখগুলি বন্ধ করে চিন্তা করো, এখন আর মুরব্বীরা বেশি মরে না, তোমার মতো আমার মতো যুবকরাই বেশি মরছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় যুবক ভাইয়ের জন্য সময়টারে কাজে লাগানো লাগবে। কিয়ামতের ময়দানে প্রশ্নের উত্তর না দিয়ে সামনে গতি দেওয়া হবে না। 1 নাম্বার প্রশ্ন তার মধ্যে হবে, যুবক হোক আর মুরব্বী হোক, রব্বুল আলামিন দেখে বলবেন, ও যুবকেরা ও মুরব্বীরা, তোমরা যৌবনের সময়টা কোন কাজে ব্যবহার করেছো?
যৌবনের হিসাব দাও, তারপর এখান থেকে পা সামনে আগা। যৌবনের হিসাব দেওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় যুবক ভাইরা, তোমরা তোমাদের জীবনের গুনাহ নিয়ে সন্দিহান, সময়টারে তো কাজে লাগাতে পারো না, বরঞ্চ বছর যখন শেষ হয়ে যায়, 2025 শেষ হয়ে গেছে, 26-এ পা দেব, 31শে ডিসেম্বর এই যুবকেরা আর অন্য কোনো কিছু না করে 31st নাইট নামক একটা রাত উদযাপন করে কি করে না? এটা তো আপনাদের এলাকায় করে না, কিছু কিছু এলাকায় এমন করে, এমন গান আর বাজনা পাশের বাড়ি ঘুমাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে প্রশ্ন করি, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছরের একটা জিন্দেগি দিয়ে পাঠিয়েছেন, ধরেন 60 বছর। এই যে 60 বছর থেকে 25টা বছর নাই, তার মানে বয়স বাড়লো না কমলো? বলেন, কমছে না বাড়ছে? তার মানে একজন কবরের পথে যাওয়া পথযাত্রী কোন যুবক গান বাজনার উল্লাস করে তার সময় কাটাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় যুবক ভাইয়ের জন্য জীবনে গুনাহ হবে, পাপ হবে, অন্যায় হবে, বসে থাকা যাবে না। ক্ষমা চা রাখবে কার কাছে? রব্বুল আলামিনের জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবার মতো করে তওবা করো। যদি করতে পারো, তোমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা রব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহান। আমার প্রিয় ভাইরা, তার মানে সময়কে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? এরপরে জাহান্নামীদের 3 নাম্বার আফসোসের কথা বলবো, বলি না শেষ করে দেব? কয়টা আফসোসের কথা বলতে চেয়েছি? 3 নাম্বার আফসোস, জাহান্নামীদের 3 নাম্বার আফসোস কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল আহজাবের কোরআনের মধ্যে রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 27 নাম্বার আয়াতে 3 নাম্বার আফসোসের কথা বলছেন। বলেন কিসের আফসোস? যে মানুষগুলো জাহান্নামে যাবে, জাহান্নামে যাবার পরে 3 নাম্বার আফসোস রব্বুল আলামিন বর্ণনা করছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। 3 নাম্বার জাহান্নামীদের আফসোস হবে, আমি এতক্ষণ পর্যন্ত বলেছি যদি অমুক কাজ না করতাম, তমুকটা যদি না করতাম, জাহান্নামীরা আফসোস করবে। এই পর্যায়ে এসে জাহান্নামীরা 3 নাম্বার আফসোস করবে। শুধু আফসোস করবে না, এই আফসোসটা করবে আর হাতগুলোকে মুখের কাছে নিয়ে কামড়ানো শুরু করে দেবে। বলেন কি করা শুরু করে দেবে? হাত কামড়াবে। এই আফসোসটা কম আফসোস হবে না বেশি আফসোস হবে? মানুষগুলি জাহান্নামে যাবার পরে 3 নাম্বার আফসোস করে বলবে, হে রব, আমাদেরকে যখন দুনিয়ার বুকে সময় দেওয়া হয়েছিল, দুনিয়ার বুকে যখন আমরা বেঁচে ছিলাম, আমরা যদি অমুক নেতারে তমুক নেতারে আদর্শ না মেনে রাসূলুল্লাহকে যদি আদর্শ মানতাম, তাহলে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। কারে আদর্শ মানতাম? রাসূলুল্লাহকে যদি আদর্শ মানতাম, তাহলে আমাদেরকে কই আসা লাগতো না? জাহান্নামে আসা লাগতো না। আমরা মানি? আমরা রাসূলুল্লাহকে কি আদর্শ মানি? আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মানা লাগবে। আমার প্রিয় যুবক ভাইদেরকে যদি বলে, যুবক ভাইরা, রাসূলুল্লাহকে আদর্শ মেনে না, কিন্তু কিছু যুবকের চেহারার দিকে তাকানো যায় না। কিছু যুবকের চুলের কাটিং গুলো এমন দেয়, সাইডে নাই, ডানে নাই, পিছনে নাই, বায়ে নাই, উপরের চুলগুলোকে টিলার মতো করে বড় রাখে। রাখে কি রাখে? রাখে, আপনাদের এলাকায়ও রাখে। দেখবেন সাইডে নাই, পিছনে নাই, উপরের চুলগুলো বড়। আমি একদিন এক যুবককে বললাম, যুবক ভাই, এটা কোন ধরনের চুল কাটিং দিলা? যুবক দেখে বলে, হুজুর আপনি কি দুনিয়ায় থাকেন? আমরা তো খেলাধুলা দেখা প্লেয়ার, আমরা তো খেলা দেখি। এই চুল কাটিংটা হচ্ছে নেইমার মেসি কাটিং, ঠিক কিনা? আমি ডেকে বলে, ও যুবক, এটা মেসি আর নেইমার কাটিং না, এটা হচ্ছে কুত্তা কাটিং। কথা বলেন ঠিক কিনা?
আমার প্রিয় যুবক ভাইরা, আমাদেরকে আদর্শ মানতে হবে রাসূলুল্লাহকে। সাহাবায়ে কেরাম যেমন ভালোবাসতেন, আমাদেরও তেমন ভালোবাসার দরকার আছে না নাই? হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূলুল্লাহর কাছে ঈমান আনেন। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন। রাসূলুল্লাহ সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। কয়েকজন যুবক একসাথে দাঁড়িয়ে হযরত বিলালের আযানটাকে ভেঙ্গানো শুরু করে দিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান হচ্ছে, কয়েকজন যুবক গ্রুপ বেঁধে হযরত বিলালের আযানটাকে ভেঙ্গানো শুরু করে দিল। আল্লাহ রাসূল দেখতে পেলেন কয়েকজন যুবক আযানটাকে কেমন যেন ভেঙ্গানো শুরু করে দিয়েছে, কিন্তু রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখলেন এই যুবকদের মধ্যে একজন যুবকের কণ্ঠটা বড় সুন্দর, দরাজ কণ্ঠে আযানটা ভেঙ্গানো শুরু করে দিয়েছে। হযরত বিলালের আযান শেষ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রুপের সকল যুবককে চেপে ধরলেন, ধরে বললেন, তোমাদের মধ্যে একজন যুবকের আযানের কণ্ঠটা বড় সুন্দর, বলো না কে দিচ্ছিল এত সুন্দর করে আযান? সবাই ডেকে বলে আবু মাহজুরা বলল। সবাই আমাকে দেখিয়ে দিয়ে বলছে এই আবু মাহজুরাই সুন্দর কণ্ঠে আযানটা ভেঙিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব যুবককে ছেড়ে দিলেন, আবু মাহজুরার হাতটা চেপে ধরলেন। আবু মাহজুরা ডেকে বললেন, আবু মাহজুরা তুমি আযান দাও, তোমার কণ্ঠে আবার আযান শুনতে চাই, তোমার কণ্ঠটা বড় সুন্দর। আবু মাহজুরা বলে, আমি তো আযান শিখি নাই, মুখস্থ করি নাই, বিলাল যা বলেছে বিলালের সাথে সাথে আমি তাই বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরাকে ডেকে বললেন, আবু মাহজুরা তুমি হাঁটু গেড়ে বসো। আবু মাহজুরার মাথার উপর আল্লাহ রাসূল হাত রাখলেন। আবু মাহজুরার ডেকে বললেন, ও মাহজুরা, আমি আযানের বাক্যগুলো বলবো, আমি তোমারে শিখিয়ে দেব, আমার সাথে সাথে তুমি আযানের বাক্যগুলি বলবা। সুবহানাল্লাহ বলেন। আযান কে শিখাচ্ছেন? আল্লাহ রাসূল শিখাচ্ছেন আবু মাহজুরাকে। সে তখনও ঈমান আনে নাই, সে বেদুইন, সে আযানটাকে ভেঙেছে, কিন্তু তার কণ্ঠটা সুন্দর, রাসূলুল্লাহকে আকর্ষণ করেছে, হৃদয়ে আঘাত করেছে। সুবহানাল্লাহ বলে না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযানের বাক্যগুলি বলছেন, আবু মাহজুরাও সাথে সাথে আযানের বাক্যগুলি বলছে। আবু মাহজুরা বলছে, এতদিন আযানের এত শব্দ আমি শুনেছি, এত শব্দ আমার কানে এসেছে, আজ পর্যন্ত আমার হৃদয়ে সামান্য পরিমাণ কোনোদিন দাগ কাটে নাই, কিন্তু আল্লাহ রাসূল যখনই আল্লাহু আকবার বলেছে, ডিরেক্ট যেন আমার হৃদয়ের মধ্যে গিয়ে আন্দোলন শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আযানের শব্দ আপনার হৃদয়কে, বিবেককে যদি নাড়া না দেয়, তাহলে বুঝবেন আপনার হৃদয়ে, আপনার ভিতরে ঈমানের লেশ মাত্র নেই। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিনের আযান শুনেন না আপনারা? দিব একটা লাইন, আমি কিন্তু পারি না তেমন, একটা লাইন শুধু, হাইয়া আলাস সালাহ, حي على গলাটা বসে গেছে টানা আলোচনা থাকার কারণে। এই বললাম দিনে একটা করছি, এখন রাতে এত গলা তো আর সয় না। মারহাবা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আযানের বাক্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরাকে আযানের বাক্যগুলো শিখিয়ে দিচ্ছেন। আবু মাহজুরার আযানের বাক্যগুলো শেষ হলো। আবু মাহজুরা ডেকে বলে, এতদিন রাসূলুল্লাহকে দেখলে রাগ হতো, আজকে রাসূলুল্লাহর চেহারা দেখে যেন আমার হৃদয়ে ভালোবাসা জেগে গেছে। আবু মাহজুরা রাসূলুল্লাহকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আযান শেখানো পর্যন্ত শেষ না, আমার হৃদয়টা পরিবর্তন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত রাখতে চাই, আপনার হাতে হাত রেখে আপনি কালিমা পড়েন, আপনার সাথে আমি আবু মাহজুর আজকে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ রাসূলের কাছে মুসলমান হলেন। আবু মাহজুরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মসজিদুল হারাম আছে, এই মসজিদের মুয়াজ্জিন আমারে বানিয়ে দেন। আবু মাহজুর আযান দেয়, মুয়াজ্জিন হয়ে গেলেন। কিন্তু মজার কথা হলো, এই জায়গায় আবু মাহজুরার মাথার উপর আল্লাহ রাসূল হাত রেখেছিলেন, এটা আপনাদের মনে আছে না নাই? আবু মাহজুরার যেই জায়গায় আল্লাহ রাসূল হাত রেখেছেন,
আবু মাহজুরার এই চুলগুলো এত ভালো লেগেছে, এত পছন্দনীয় হয়েছে, সব চুল কেটে ফেলে দেয়, পিছনের চুল কাটে, সবগুলি চুল কেটে ফেলে দেয়। একদিন আবু মাহজুরার সাথে থাকা তার সাথীরা ডেকে বলে, ও আবু মাহজুরা, এটা কোন ধরনের চুল কাটিং দিলা? সামনে নাই পিছনে নাই, সামান্য একটু জায়গায় তুমি চুল রেখেছো, এটা কেমন ধরনের বিদখুটে চুল কাটিং দেখা যায়। আবু মাহজুরা ডেকে বলে, তোমাদের কি জানা নাই আমি যেদিন রাসূলুল্লাহর কাছে আযান শিখেছিলাম, রাসূলুল্লাহর হাতটা আমার এই চুলের এই জায়গায় ছিল, এই জায়গার চুলগুলো আমি এত ভালোবাসি, আমি চিন্তা করেছি সব জায়গায় খুর লাগাবো, কিন্তু রাসূলুল্লাহর যেই জায়গা হাত লেগেছে এই জায়গায় কোনোদিন খুর লাগাতে চাই না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই ভালোবাসা কম না বেশি বলেন তো? ভালোবাসা থাকা দরকার, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এরপরে জাহান্নামীদের কয়টা আফসোসের কথা বললাম? এখন 4 নাম্বার বলবো, 4 নাম্বার 9টা বলবো, বলার পরে একজনকে দাঁড় করাবো, বা আপনাদের মধ্যে একজন দাঁড় হবে, হয়ে 9টা পয়েন্ট যদি বলতে পারে পুরস্কার দিব ইনশাআল্লাহ। মনে রাখেন, সুন্দর করে মুখস্থ করেন, তবে শর্ত হচ্ছে আলেম ওলামা হওয়া যাবে না, সাধারণ যুব সমাজের মধ্যে থেকে কিংবা মুরব্বী চাচাদের মধ্যে থেকে একজন হইতে হবে। 9টা পয়েন্ট বলতে হবে ইনশাআল্লাহ। 3টা অলরেডি বলছি, বাকিগুলা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নাম্বার আফসোসের কথা বলছি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। জাহান্নামীদের 4 নাম্বার আফসোস হবে, জাহান্নামীরা এই পর্যায়ে আফসোস করবে, হে রব, আমরা যখন দুনিয়ার বুকে অবস্থান করেছিলাম, এই দুনিয়ার বুকে যদি অবস্থান করা অবস্থায় ওই মানুষগুলোকে, ওই নেতাগুলিকে, ওই বন্ধুগুলোরে যদি আমার জীবনে নেতা কিংবা বন্ধু না বানাতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। বন্ধু ভালো হওয়ার দরকার আছে না নাই? নেতা ভালো হওয়ার দরকার আছে না নাই? আপনার চলনের সাথীটা যদি গাঞ্জাখোর হয়, ইয়াবাখোর হয়, আপনিও ইয়াবাখোর হবেন। কথা বলেন ঠিক কিনা? আমার যুব সমাজ ইয়াবাখোর আছে না? গাঞ্জাখোর আছে না নাই? যুবকের বয়স 22-23, সর্বোচ্চ 25-26 বছর, চেহারার দিক তাকালে 60-70-এর বুড়ো, ঠিক কিনা? আমি বলি, যুবক তোমার এই অবস্থা কেন? ডেকে বলে, হুজুর আমরা তো গাঞ্জাখোর, ইয়াবাখোর। কথা বলেন ঠিক কিনা? গাল বসে একদম শেষ, আছে না নাই? আপনাদের এলাকায় তো গাঞ্জাখোর নাই, ফকির পাড়ায় নাই, নতুন পাড়ায় নাই, বড় বন্দরে নাই, যোগেন বাবুর মাঠেও নাই, আছে? শুধু আছে আমার চোখে দেখেছি কিছু যুবক চোখের সামনে নষ্ট হয়েছে, ঠিক কিনা? নেশাগ্রস্ত যুবকরা এই সমাজের বোঝা, তারা মা বাবার বুকে পর্যন্ত লাথি মেরে নেশা খাওয়ার টাকা নেয়। কথা বলেন ঠিক কিনা? তারা ঘরে বসে নেশা খাওয়ার টাকার জন্য এত উন্মাদ হয়ে যায়, বাবার সম্পদ পর্যন্ত ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এমনও যুবক দেখেছি বাবার পকেট পর্যন্ত চুরি করে, ঠিক কিনা? মাকে পর্যন্ত লাথি মারে গাঁজা খাওয়ার জন্য। যুবক, এই দুনিয়ার বুকে মৌজ মাস্তি করলা, গাঞ্জা খাইলা, ইয়াবা খাইলা, এই একটা ট্যাবলেট খায় নিজেরে খুব বাহাদুরি মনে করলা। আবারও মাঝে মধ্যে কিছু যুবক আছে সিগারেট খাইছে কিংবা কি যে টানছে না টানছে, মাতাল অবস্থা, যাইতে যাইতে রাস্তারে পর্যন্ত বলে, ভাই একটু সাইড দেন। বলে কি বলে না? আমি একদিন যেতে যেতে দেখি, হাই আফসোস, রাস্তা দিয়ে দুই নেশাখোর যায়, একজন আরেকজনকে বলে, ভাই রাস্তাটা একটু বাঁকা দেখা যায়, চল তুই একদিক ঠেল, আমি একদিক ঠেলি, রাস্তারে সোজা করি। আছে না নাই? কারণ যারা গাঞ্জা খায়, ইয়াবা খায়, নেশা করে, তাদের হিতাহিত জ্ঞান থাকে না, ঠিক কিনা? এজন্য বলছি, যুবক তুমি ঠিক থাকলে ঠিক থাকবে আমার বাংলাদেশ। কারণ জুলাই অভ্যুত্থান যখন হয়েছে, বুড়াদের দিয়ে হয়নি, যুবকদের দিয়ে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি ময়দানে যারা ছিল, বুড়া না যুবক? যুবক ছিল না? এজন্য যুবকদের দ্বারাই সমাজ পরিবর্তন হবে। আমি এজন্য বলছি, যারে তারে বন্ধু বানানো যাবে না। আপনার একটা কাপড় আছে, সিগারেট খেয়ে যদি আলমিরার মধ্যে রেখে দেন, দেখবেন যতগুলি কাপড় আছে সব সিগারেটের গন্ধে হবে, ঠিক কিনা? যদি আতর মেখে যদি সেখানে রাখেন, দেখবেন আতরের গন্ধে সুগন্ধিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তার মানে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, ঠিক কিনা? আছে না একটা প্রবাদ আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক
আমি আপনাদেরকে উদাহরণ এটাই দিতে চাই, দুনিয়ার বুকে দেখেন আপনি যারা নেতা বানিয়েছেন, এখন দুনিয়াতে যদি বিপদে পড়েন, আপনি আপনার নেতারে ফোন দিয়েছেন, নেতা আসসালামু আলাইকুম, নেতা আমি তো বিপদে পড়ছি, উদ্ধার করা লাগবে, নেতা বাঁচায় না? বাঁচায় কিনা বলেন না? আপনি বিপদে পড়ছেন, নেতা বাঁচায় কিনা? দুনিয়ার বুকে বিপদ, নেতা উদ্ধার। 7টা খুন করছেন, উদ্ধার। আপনি বিপদে পড়ছেন, জেলে ঢুকতেছেন, নেতারে ফোন, উপরে ফোন, আপনার উদ্ধার। ঠিক কিনা? 7 খুন মাফ। বুঝতেছেন আপনারা? কিয়ামতের ময়দানও বিপদ আছে না নেই? একটু চিন্তা করেন। এই যে কথা বলছি, গবেষণা ছাড়া কথা না, মনোযোগ একদম কানগুলোকে খরগোশের মতো খাড়া করে দেন। এত কাঁচা কথা বললেও যদি আপনি পরিবর্তন হতে না পারেন, আপনার নসিবে হেদায়েত নাই। শোনেন একটু মনোযোগ দিয়ে, দুনিয়ার বুকে বিপদ, নেতা উদ্ধার। কিয়ামতের ময়দানেও বিপদ আছে না নাই? বিপদটা কি? ওই যে জাহান্নাম। বিপদটা কি? জাহান্নাম। এখন দেখতেছে কর্মীরা অলরেডি আমরা জাহান্নামী। এখন কিয়ামতের ময়দানে নেতারে খুঁজতে শুরু করে দেবে। নেতা কোথায়? নেতা কই? খুঁজতে খুঁজতে একটা সময় নেতারে খুঁজে পাবে। নেতারে পেয়ে যখন যাবে, নেতারে আফসোস করে বলবে, নেতা আজকে তো আমরা জাহান্নামী হয়ে যাই, বড় বিপদ, এই বিপদ থেকে উদ্ধার করা যায় না নেতা? বুঝে থাকলে উত্তর দেন। যদি নেতা নেককার না হয়, ভালো না হয়, নামাজি না হয়, বাঁচাতে পারবে? এমন কিছু নেতার কথা বলছি, সূরাতুল ইব্রাহিম 21 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে মিলাবেন। রব্বুল আলামিন নেতার মুখের কথা আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন, কারে নেতা বানালেন। রব্বুল আলামিন বলছেন, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। একটা অংশ বলেছে, নেতা এবার কর্মীদেরকে ডেকে বলবেন, ও আমার কর্মীরা, তোমাদেরকে আজকে কি উদ্ধার করব, কি তোমাদেরকে বাঁচাবো। ও কর্মীরা, তোমরা শুনে রাখো, দুনিয়ার বুকে তো আমাদের হেদায়েত ছিল না, আমাদের হেদায়েত না থাকার কারণে তোমাদেরকে হেদায়েত দিতে পারি নাই। এজন্য আজকে তোমাদের যা দশা, কিয়ামতের ময়দানে আমাদেরও তা দশা। ঠিক কিনা? বাঁচাইতে পারবে? তোমার যা দশা, আমার তা দশা। এবার কর্মীরা ছেড়ে দিবে বুঝি? বলেন না, ছেড়ে দেবে? যেই কর্মী আপনার জন্য জীবন দেয়, আপনার জন্য জুতা ক্ষয় করে, আপনার জন্য চামড়া তুলে ফেলে, ওই কর্মী আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। ও নেতা, একটু সাবধান হও, একটু নিজের পরিবর্তন করার দরকার আছে না নাই? ভয় পাচ্ছেন আপনারা? আমি কাউকে নাম ধরে বলছি? কোরআনের কথা বলছি, মিলায় দিয়ে বলছি, বাড়িতে গিয়ে মিলাবেন। আয়াত নাম্বার কোটেশন করেন, এবার মামলা দায়ের করবে। প্রথম নাম্বার মামলা শোনার দরকার আছে। কর্মীরা বলতেছে নেতাদের বিরুদ্ধে, যেই নেতার জন্য জীবন দিয়ে দিচ্ছে, যেই নেতার জন্য সব শেষ, ওই নেতার বিরুদ্ধে মামলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 67 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের কারিমার মধ্যে ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো। কর্মীরা আল্লাহর দরবারে ডেকে বলবে, আল্লাহ এই নেতাগুলির জন্য আমরা পথভ্রষ্ট হয়েছি, এই নেতাগুলি আমাদেরকে অন্য পথে চালিয়েছে, বিপদে চালিয়েছে। ও আল্লাহ, আজকে আমরা শুনতেছি এই নেতাদের যা অবস্থা, আমাদের তা অবস্থা। এটা আজকে হলে হবে না। আপনার দরবারে বিচার দিলাম, আপনার দরবারে আমরা অভিযোগ করলাম, আমাদের যা বিচার, আমাদের যা শাস্তি, তাদের তা হলে হবে না, আমাদের দ্বিগুণ শাস্তি আল্লাহ এদেরকে দেয়া লাগবে। কি বুঝতেছেন? এটা আমার কথা? হ্যাঁ, এই যে দ্বিগুণ শাস্তি দেয়া লাগবে, এটাও আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 68 নম্বর আয়াতে বলছেন। রব্বুল আলামিন বলছেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই কর্মীরা বিপদে পড়ে যাওয়ার পরে নেতাদের ব্যাপারে আল্লাহর দরবারে অভিযোগ করে বলবে, আল্লাহ এদের যা দশা, আমাদের তা দশা, এটা হলে হবে না, ওদের শাস্তি আমাদের শাস্তি সমান হলে হবে না, লানান কাবীরা, আমাদের থেকে যেন বেশি শাস্তি হয়, এই দোয়া আপনার দরবারে করে গেলাম। খুব ভালো হবে কি আমাদের দৃশ্যটা? কত কঠিন, চিন্তা করে দেখেন একবার।
আমার প্রিয় ভাইয়েরা, এজন্য দুনিয়ার বুকে সামান্য ক্ষমতা পেয়ে, সামান্য পদ পদবি পেয়ে নিজের বড় নেতা মনে করা যাবে না। কারণ বড় নেতা যতই মনে করেন না কেন, ক্ষমতা আপনার হাতে নাই, ক্ষমতা হলো আমার আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সমহান সেই সত্তা, যেই সত্তার হাতে সকল ক্ষমতা। বলেন, সকল ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে সকল ক্ষমতা। যিনি চান ক্ষমতা দেন, যিনি চান থাপ্পড় দিয়ে ক্ষমতার চেয়ার থেকে নামান। কথা বলেন ঠিক কিনা? যারা বলতো 41 সালের আগে ক্ষমতার চেয়ার ছাড়ছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পরিকল্পনা করলেন 41 সাল না, 45 মিনিট আগেও ক্ষমতার চেয়ার ছাড়া লাগবে, এই চিন্তা তাদের মাথায় আসেনি। কথা বলেন না কেন ঠিক কিনা? ভয় পাচ্ছেন আপনারা? রাগ করতেছেন কেন? রাগ করব না। আমার বাংলাদেশের মধ্যে অন্যতম জেলা দিনাজপুর জেলা। এই দিনাজপুর জেলায় একটা রাস্তাঘাট ভালো না। কথা বলেন না কেন ঠিক কিনা? ভোগান্তি কম, রাস্তা দিয়ে যাবেন, প্রত্যেকটা রাস্তা ভাঙা চূড়া, এমন অবস্থা হয়ে আছে মনে হচ্ছে এখানে খুব গরিব মানুষের বসবাস। কথা বলেন না কেন ঠিক কিনা? কেন বলবো না? কেন? আমরা সবাইকে মানতে চাই আপনি নেতা হয়েছেন, জনগণের কথা চিন্তা করবেন, ঠিক কিনা? নিজের পেট চিন্তা যদি করেন, এই জনগণ আপনাদেরকে আগামীতে যারা ক্ষমতায় আসতেছেন, জামাত হোক আর বিএনপি হোক, জামাতরেও বলতে চাই, ও জামাতের লোক শুনে রাখেন, ক্ষমতার চেয়ারে যাবেন চিন্তা ভাবনা করে যাবেন। ক্ষমতার চেয়ারে যাবেন ভাবনা চিন্তা করে যাবেন। জনগণের কথা চিন্তা না করলে আরেকটা বিপ্লব হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিপ্লব এমন বিপ্লব হবে ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবেন না। বিএনপিকেও বলতে চাই, আপনারা যদি ক্ষমতার চেয়ারে যান, জনগণের কথা চিন্তা করবেন। যদি না করেন, জনগণ আরেকটা বিপ্লব সাজাবে। কথা বলেন ঠিক কিনা? যেই ক্ষমতায় যাক না কেন, জনগণ নিয়ে চিন্তা করবেন, জনগণ বুকে আগলে নেবে। আর যদি জনগণের কথা চিন্তা না করে পেটের কথা চিন্তা করেন, জনগণ ছাড় দিয়ে কথা বলবে না। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা চাই কারো বিরোধিতা নয়। এটা ওয়াজের মঞ্চ, হুজুর আপনি রাজনীতির কথা বলবেন কেন? এটা রাজনীতির কথা নয়, এটা আমাদের অধিকারের কথা, ঠিক কিনা? আমাদের অধিকার ঠিক থাকলে আমাদের সব কিছু ঠিক থাকবে। আমরা বাজারের ঊর্ধ্বগতি যে মূল্য বেড়েছে, তাতে তো আমাদের হুজুরদের পর্যন্ত তো ইমামতির বেতন বাড়েনি, ঠিক কিনা? বাড়ছে নাকি? আমার প্রিয় ভাইয়ের জন্য সমাজটাকে পরিবর্তন করা লাগবে। আমাদেরকে বুঝে শুনে আগামী দিনের ক্ষমতার চেয়ারে যাওয়া লাগবে। এই জন্য ক্ষমতা পেয়ে অনেক ভাই আছে বুঝে না যে কেন। দেখবেন যে ভাইয়ের 5 থেকে যদি 7 বার পাতলা পায়খানা হয়, ওরে ডিরেক্ট দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা লাগে, ঠিক কিনা? অত ক্ষমতা তার, এলাকা আমার, দাপট আমার, কিন্তু মেডিকেল কলেজ হাসপাতাল শুধু 5 বার পাতলা পায়খানা। তা এই কি ক্ষমতা ভাই? পাতলা পায়খানা হইলে মেডিকেলে ভর্তি হওয়া লাগে, তোমার বউকুন্ডা মাঝে মধ্যে ওইটাও চিনতে পারো না, ঠিক কিনা? এত মাথা ঘুরে। তাহলে এই ক্ষমতা তোমার কিন্তু না। খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। কি করে সৃষ্টি করেছি? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য ক্ষমতার বাহাদুরি করা যাবে না। কয় নাম্বার আফসোসের কথা বললাম? বলেন না, কয় নাম্বার বলেছি? 4 না? এবার 5 নাম্বার বলবো। 5 নাম্বার আফসোস হচ্ছে, ওয়া আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্ক এর 25 নম্বর আয়াতে বলছেন, জাহান্নামীদের 5 নম্বর আফসোস। জাহান্নামীরা জাহান্নামে যাবার পরে 5 নম্বর আফসোস করে বলবে, হে মালিক আল্লাহ, আমরা যখন দুনিয়ার বুকে অবস্থান করেছিলাম, যদি ভালো কাজ করতাম, ভালো আমল করতাম, তাহলে আমাদের আমল নামাটা ডান হাতে দেয়া হতো। আফসোস করে বলবে, আল্লাহ আজকে আমাদেরকে যদি বাম হাতে আমল নামা না দিয়ে ডান হাতে দেয়া হতো, তাহলে কতই না ভালো হতো। কোন হাতে আমল নামা না দিয়ে? বাম হাতে না দিয়ে কোন হাতে যদি দেয়া হতো? ডান হাতে, তাহলে কতই ভালো হতো। এমনি কি বলবে? আপনি চিন্তা করতেছেন এমনি এমনি বোধহয় মানুষগুলো আফসোস করবে, জাহান্নামীগুলো না। আপনি কি মনে করছেন যে আপনি বাম হাত আগায় দেবেন আর আল্লাহ অমনি আপনার হাতে তুলে দেবে ফেরেশতাদের দিয়ে? না, বাম হাতটা শুধু আগায় দিলে হবে না,
এমন কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে কিয়ামতের ময়দানে যারা বামপন্থী হবে বাম হাতের মধ্যে আমলনামা তুলে দেওয়া হবে, বাম হাতের মধ্যে আমলনামাটা শুধু তুলে দেওয়া হবে না, বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে, বুকের ভিতর দিয়ে পিছন দিক থেকে হাতটা বের করা হবে। জগেন বাবুর মাঠের মুসলমান, দিনাজপুরের মুসলমান, আপনি চিন্তা করছেন হুজুর এটা আবার কোন বিষয় হবে? ঢুকালো তো কি হলো, আমাদের তো কোনো যায় আসে না। আমার প্রিয় ভাইরা, যখনই বাম হাতটা বুকের ভিতর দিয়ে পিছন দিক থেকে বের করার চেষ্টা করা হবে, এই মানুষগুলো এত বেশি কষ্ট পাবে, এই জাহান্নামীগুলো এত বেশি কষ্ট পাবে, আল্লাহরে ডেকে বলবে আল্লাহ এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ বাম হাতে আমলনামা দেওয়ার দরকার নাই, যে অপরাধটুকু করেছি হয় আমাদেরকে মেরে ফেলেন, না হলে আমাদেরকে জাহান্নামে দিয়ে দেন, তবু বাম হাতে আমলনামা নেয়ার মতো ক্ষমতা না। চিন্তা করছেন একবার? চিন্তা করছেন? আপনি যে চিন্তা করতেছেন বাম হাতে আমলনামা নেব, এটা যেন তেন কোনো হবে না। আর আমলনামা নিয়েই যদি শেষ হয়ে যেত তা হতো, আমলনামাটা দেখবে আর মানুষগুলো ভীত বিহব্বল হয়ে যাবে, হায় হায় এটা আবার কেমন আমলনামা, এটা আবার কেমন বই। মানুষগুলো আফসোস করতে থাকবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জাহান্নামীরা তার আমলনামাটা যখন হাতের মধ্যে পেয়ে যাবে, আমলনামাটা দেখার পরে সে চিন্তা করবে হায় হায় এটা আবার কেমন আমলনামা, ভীত বিহব্বল হয়ে যাবে আর বলতে শুরু করে দেবে আমি দুনিয়ার বুকে ছোট যা করেছি, বড় যা করেছি, ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক, এটা কেমন বই, ছোটটাও বাদ যায় নাই, বড়টাও আমার আল্লাহ বাদ দেয় না। ঠিক কিনা? আমলনামার মধ্যে কিছু বাদ যাবে নাকি? ছোট করছেন সেটাও আছে, বড় করছেন সেটাও আছে না নাই? ব্রিজ নির্মাণ করতে বলেছে, দিনাজপুরের রাস্তা আপনারা নির্মাণ করতে বলা হয়েছে, এই রাস্তা নির্মাণ করে নিজের পকেটে আত্মসাৎ করেছেন, কিয়ামতের ময়দানে আমলনামায় তুলে দেওয়া হবে, আপনি দেখে বলবেন আল্লাহ এইটাও বাদ দাও না। ঠিক কি না? আফসোস আছে না নাই? আপনি কি বিচার ব্যবস্থা ভাই, আপনার কি বিচার ব্যবস্থা? আপনি দুনিয়ার বুকে বিচার ব্যবস্থা পার্সিয়ালিটি, নিজের দলের লোক সাতফল মাপ, কিন্তু আমার আল্লাহ সামান্য পরিমাণ কোনো জুলুম করবেন? যা করেছেন তাই তুলে দেওয়া হবে, যা অন্যায় করেছেন তাই তুলে দেওয়া হবে, যা ভালো করেছেন সেটাও তোলা থাকবে, বিন্দু মাত্র কারো প্রতি কোনো জুলুম করা হবে। তার মানে আমলনামাটা সুন্দর করার দরকার আছে না নাই? এজন্য আসুন আমরা আমাদের আমলনামাটাকে সুন্দর করি। 5 নাম্বার বলেছি, 6 নাম্বার বলবো, সংক্ষিপ্ত করে বলি যেহেতু রাত্রি গভীর হচ্ছে, প্রধান বক্তা আসবে। 6 নাম্বার, জাহান্নামীরা আফসোস করবে জান্নাতীদের নাজ নিয়ামত দেখে। করবে কিনা? আচ্ছা আপনি দুনিয়াতেই দেখেন, ভালো একটা ফ্যাশনেবল জায়গায় আপনি গিয়েছেন, বা আপনার ভিআইপি একটা সিট আপনার জন্য বরাদ্দ হয়েছে, কিন্তু আপনার বন্ধু আপনার সাথে গিয়েছে, তার হয় নাই, আফসোস হবে কিনা? ঠিক জান্নাতীরা যখন জান্নাতে অবস্থান করবে, জাহান্নামীরা এটা দেখে আফসোস করবে। এটা যেন করতে না হয়, দুনিয়াতে ভালো আমল করতে হবে ইনশাআল্লাহ। বলে আমার প্রিয় ভাইরা, জান্নাত যেন কোনো জায়গা হবে না, জান্নাতের ভিআইপি জায়গাটা কেমন সুন্দর হবে আপনি আমি কল্পনাও করতে পারি না। পৃথিবীর কান কোনোদিন শোনে নাই, পৃথিবীর চোখ কোনোদিন দেখে নাই, আমরা যা শুনেছি এটা শুধুমাত্র বর্ণনা শুনেছি। এত সুন্দর জান্নাত, আপনি আমি দুনিয়ার বুকে যেমন মার্কেটিং করি, আল্লাহর জান্নাতেও মার্কেটের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার বুকে আমার মা বোনেরা মার্কেট যদি করতে যায়, এক একটা চেহারার দিকে তাকানো যায় না, এক একটার সাজন আর গুজনের দিকে তাকানো যায় না, এমন মেকআপ মারে এটা মানুষ না ভূত পর্যন্ত টের পাওয়া যায় না। ঠিক কিনা? আমার মা দুনিয়ার বুকে এত ফ্যাশনেবল হবেন না, আল্লাহ জান্নাতের মধ্যে মার্কেট করবেন, আর মার্কেটের দিনটা হবে শুক্রবার। সুবহানাল্লাহ কইতে পারলেন না? শুক্রবারের দিন মা বোনেরা, ছেলেরা, মা বোনেরা জান্নাতের মধ্যে যখন মার্কেট করতে যাবে,
মার্কেট যখন করতে যাবে, বাজারে গেলে ধুলাবালি লাগে কি লাগে না চেহারায়? জান্নাতীরাও যখন মার্কেট করতে যাবে জুমাবারে, টাকা লাগবে না, পয়সা লাগবে না, যা মন চাবে মার্কেট থেকে কিনে নিয়ে আসবে। সেদিনও যেতে যেতে কিছু পরিমাণ ধুলার মতো কোনো কিছু এসে মুখের মধ্যে, মা বোনদের চেহারার মধ্যে লেগে যাবে, ছেলের চেহারার মধ্যে লেগে যাবে। এই মাটা যখন বাড়িতে ফিরে আসবে, জান্নাতের বাড়ি, যেই জান্নাতের বাড়ির মধ্যে যখন ফিরে আসবে, তার বাড়িতে থাকা হাজবেন্ডটা স্ত্রীর চেহারার দিকে লক্ষ্য করে বলবে, ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি না মার্কেটে গেলা, মার্কেট থেকে ফিরে আসতে আসতে কি এমন জাদু হলো, তোমার চেহারাটা দ্বিগুণ সুন্দর হয়ে গেছে। জান্নাত কি এমনি এমনি জায়গা? জান্নাত কি যেন তেন কোনো জায়গা না। জান্নাতের নাজ নিয়ামতের কথা কল্পনাও করা যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলছেন, আনিল মুজরিমিন, জান্নাতীরা জান্নাতের মধ্যে দাঁড়াবে। জান্নাতের একটা বেলকনি থাকবে, বাড়িতে যেমন বেলকনি থাকে, থাকে কিনা? বেলকনির মধ্যে দাঁড়ালে আশপাশের সব কিছু সুন্দর দেখা যায়, যায় না? বেলকনির মধ্যে দাঁড়ালে বাইরের জিনিসটা অবলোকন করা যায়। জান্নাতীরা জান্নাতের বেলকনির মধ্যে দাঁড়াবে। জান্নাতের বেলকনির মধ্যে দাঁড়িয়ে সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে। হঠাৎ লক্ষ্য করে দেখবে, কিছু ভাই এক এলাকায় বসবাস করেছি, এক ফুটবল মাঠে খেলেছি, এক বাজারে বাজার করেছি। আমার কিছু ভাইরে দেখা যায় যারা জাহান্নামের মধ্যে অবস্থান করবে। জান্নাতীদের মধ্যে প্রশ্ন আসবে না, আসবে কিনা? জান্নাতীরা প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, কি তোমাদের অপরাধ? কি অপরাধের কারণে জাহান্নামের মধ্যে আসলা? জান্নাতীরা এবার উত্তর, জাহান্নামীরা এবার উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, দুনিয়ার বুকে আমরা মুসল্লি ছিলাম না, মুসল্লি না থাকার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। বলবে কি বলবে না? আমাদের মধ্যেও তো অনেকের কানে আজান যায়, মসজিদের মাইকে আজান হয়, আজান কানের মধ্যে যদিও যায়, আজান শুনলে পর্যন্ত আমরা মসজিদের দিকে যেতে চাই না। ঠিক কিনা বলেন? আছেন এরকম মুসলমান? মসজিদের রাস্তাটা বাড়ির রাস্তা করবে। বিশ্বনবী বলছেন, কিয়ামত আসার আগে এই লক্ষণগুলো আপনারা দেখতে পাবেন। মসজিদে যাবার রাস্তাটা বাড়ির রাস্তায় পরিণত হবে, কিন্তু মসজিদে গিয়ে নামাজ আদায় করবে না। ঠিক কিনা? আমরা মসজিদের সামনে দিয়ে ঠিক ওই রাস্তা বানাই, হেঁটে যাই, আজান হয়, নামাজ পড়তে যাই না। কথা বলেন ঠিক কিনা? এবং কি নামাজ পড়ি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় ফাহিশা কাজ থেকে হেফাজত করে। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ বলে, হুজুর, আমার এলাকার কিছু ভাই নামাজ যেমন পড়ে প্রথম কাতারে, সুদ খায় প্রথম কাতারে। ঠিক কিনা? কিন্তু নামাজ কেন বাঁচায় না? কারণ তো হলো তাই, যখন আজান হয় মসজিদে যাওয়া তো দূরের কথা, নামাজ শিখা তো দূরের কথা, ইমাম মুয়াজ্জিনের সমালোচনা। ঠিক কিনা? আমাদের কিছু এরকম মুসল্লি আছে না? এরকম কিছু মুসল্লি আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, জাহান্নামীরা আফসোস করবে। জাহান্নামীরা এই আফসোসটাকে করবে, জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে আফসোস করবে। এজন্য আমরা দুনিয়ার বুকে নামাজি হব, নামাজের প্রবন্ধ হব। নামাজ পড়লে কি লাভ হবে? একটা মসজিদের মধ্যে যদি আপনি মুসল্লি হন, ওই মসজিদের একজন ইমাম নিয়োগ দেয়া লাগবে। বলেন তো, ইমাম নিয়োগ দেয়া লাগলে ইমামের চরিত্র দেখার দরকার আছে না? নাই। ইমাম যখন নিয়োগ দেবেন, ইমামের চরিত্র দেখবেন। আপনার এলাকায় ইমাম যদি গাঞ্জাখোর হয়, সিগারেট খর হয়, আপনি কি বলবেন? চলেন হুজুর একটু সাইডে গিয়ে আমরাও খাই। বলবেন কি? বলবেন বাদ দিয়ে দিবেন, বিদায় দিয়ে দিবেন। চলবে না এরকম ইমাম? চলবে নাকি? সিগারেট খাওয়া ইমাম আপনাদের এলাকায় বুঝি চলবে না? সুদ খাইলে চলবে না, জেনা করলে চলবে না। এই ইমাম আমরা চাই না। একজন নিট অ্যান্ড ক্লিন, সভ্য, সুন্দর একজন ইমাম আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার বুকে একজন ইমাম নির্বাচন করতে গিয়ে, মসজিদের ইমাম, তিনি একটা এলাকার ইমাম হবে, এতগুলি চরিত্র দেখা লাগে। আপনি কি চিন্তা করে দেখেন না, আপনার এলাকার চেয়ারম্যান, আপনার এলাকার এমপি, আপনার দেশের প্রধানমন্ত্রী, এই চেয়ারম্যান আপনার এলাকার নেতা, উনি হলেন ইমাম। আপনার এলাকার এমপি, উনি হলেন আপনার ইমাম। আপনার দেশের প্রধানমন্ত্রী, উনি হলেন আপনার ইমাম, আপনার নেতা। ঠিক কিনা? এই নেতা যদি সিগারেট খোর হয়,
এই নেতা যদি মদখোর হয়, এই নেতা যদি মেয়ে নিয়ে হোটেলে রাত কাটায়, এই নেতাটা যদি সুদ খায়, ঘুষ খায়, বলেন তো আপনার এলাকার চেয়ারম্যান নেতার চরিত্র যদি এরকম হয়, এই ইমামের চরিত্রের মতো করে আপনার এমপি প্রধানমন্ত্রী ইমামের চরিত্র দেখার দরকার আছে না? না, কিন্তু দেখি না, দেখি শুধু ইমামের। কারণ ওই ইমামের তো চাকরি ফজরে এশায় যদি ঘুমায়, ফজরে চাকরি নাই, ঠিক কিনা? এই তো আমাদের অবস্থা বর্তমান। আজান 1 মিনিট লেট, মুয়াজ্জিন সাহেব চাকরি বাঁচানোর ইচ্ছা আছে আপনার? ধমক আছে না? নাই বলে না? আমি বলি এরা হলো তারা বাড়িতে বউয়ের সাথে পারে না যারা, ঠিক কিনা? বউয়ের সাথে তো পারে না, কারণ বউ তো একটা লাঠি একটা ঝাড়ু নিয়ে সবসময় বসে আছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য সাবধান হয়ে যান। মসজিদের ইমাম যদি 2 নম্বরে কোয়ালিফিকেশন দেখা লাগে, মসজিদের ইমাম কোরআন দিয়ে নামাজ পড়াবে, ঠিক কিনা? যদি কোরআন দিয়ে নামাজ না পড়ে মন গড়া মতো যদি করে, ওই ইমাম চলবে? আব্রাহাম লিঙ্কন, ম্যাকাইভেলি, এরিস্টটল, এই আব্রাহাম লিঙ্কন যার মতদর্শ, সামাজিক কিছু নেতাদের মতদর্শ দিয়ে যদি নামাজ পড়ে, ইমাম চলবে? ইমাম চলবে না। তাহলে আপনার ইমাম যদি নেতাদের কথা বক্তব্য দিয়ে নামাজ পড়ায় না চলে, তাহলে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী তারাও আপনার ইমাম। তারা যখন শরিয়া বা নাই, ইসলাম নাই, শরিয়া বিদ্বেষী কথা বলে, শরিয়ার কথা বাদ দেয়, তারা কিভাবে ইমাম হতে পারে? কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তার মানে জাহান্নামীদের আফসোস, এটা কিন্তু 7 নাম্বার হয়ে গেছে। আমি ভুল হিসাব করেছি, 7 নাম্বার হয়ে গেছে। 8 নাম্বার বলবো, শিরিক করা যাবে না। শিরিক করলে জাহান্নামের আফসোস করবে। আমাদের সমাজে শিরিকের গুনাহ আছে না নাই? রব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিকের গুনাহ বড় ধরনের পাপ। শিরিক তোমরা করো না, বড় ধরনের জুলুম হয়ে যাবে। এটা আল্লাহর প্রতি জুলুম হয়ে যায়। আমার মা বোনদের বাচ্চা হয় না, ছেলে হয় না, মেয়ে হয় না, পীরের দরবারে গিয়ে সন্তান চায়, এরকম মা বোনেরা আছে না? না, আমার মা বোনেরা, আবেগ দিয়ে ইসলাম চলে না, বিবেকটার কাজে লাগাতে হবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাই, 1 বছর না, 2 বছর না, 80 বছর আল্লাহর দরবারে কেঁদেছেন আর বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে দোয়া করেছেন, হে রব একটা নেককার সন্তান দেন। বলেন তো আমার আল্লাহ ডাক শুনেছি কি শুনে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আপনি আবার মনে করছেন এটা দিনাজপুরের হালিম নাকি? এই ফাবাশশারনাহু বিগুলামিন হালিম মানে এমন সন্তান দিলাম, ইব্রাহিম যেই সন্তানের চেহারার দিকে যদি তাকাও তোমার হৃদয়টা জুড়িয়ে যাবে, চক্ষু শীতল করা সন্তান। এজন্য আল্লাহর কাছে চাইতে হয়। আমাদের মা বোনেরা প্রেগনেন্ট যখন থাকে, আমি বারবার বলি, মা বোনদের পেটটা হচ্ছে খনি। মা বোনদের পেটটা কি? এটা খনি। কারণ যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, যত আল্লাহর ওলিরা পৃথিবীতে এসেছে, সব বুঝি আকাশ থেকে এসেছে না মায়ের পেট থেকে এসেছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেট থেকে আসে নাই? তার মানে মায়ের পেটটা খনি কি না? আপনিও যদি ইবাদত বন্দেগীতে আপনার জীবনটা পার করেন, আপনার পেট থেকে আল্লাহর ওলি আসবে। কথা বলেন ঠিক কিনা? না করবার কারণে আপনার পেট থেকে চান্দাবাজ আর টেন্ডারবাজ আসে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, হাততালি দেওয়া যাবে না। এক ভাই উৎসাহে হাততালি দিয়ে দিচ্ছে। আসলে এটা বাস্তব, চরম বাস্তব কথা, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনাদের বিবেক কাজে লাগাতে হবে। আপনারা খুব দামি, আপনার পেটটা প্রচন্ড পরিমাণ খনি, এটা কাজে লাগাতে হবে। প্রেগনেন্সি অবস্থায় আপনি কোরআন তেলাওয়াত করবেন, ইসলাম মানবেন, নামাজ পড়বেন, ভালো কিছু দেখবেন। কিন্তু আমার মা তা করে না, টিকটক আর ফেসবুক, ঠিক কিনা? দিনাজপুরে তো নাই, মা বোনেরা তো দেখে না, দেখে প্রেগনেন্সি অবস্থায় পর্যন্ত পেটের একটা ছবি ফেসবুকে শেয়ার দেয়, ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আমার প্রিয় মা এবং বোনেরা, আপনাদেরকেও সঠিক হাজবেন্ড হওয়া লাগবে। দাজ্জাল আসার পূর্বে কয়েকজন নারীর আবির্ভাব ঘটবে, কিছু নারীর আবির্ভাব ঘটবে, বলবো নাকি বলেন? 1 নম্বরে এমন কিছু নারীর আবির্ভাব ঘটবে, বলেন মানে এটা আমাদের পক্ষে, ওদের বিপক্ষে। মা বোনেরা বলতেছে, এটা কোন হুজুর, যে হুজুর আমাদের বিপক্ষে সব ফাঁস করে দিচ্ছে। আমার মা বোনেরা, ফাঁস নয়, নিজেকে পরিবর্তন করা লাগবে। দাজ্জাল আসার পূর্বে এমন কিছু নারী আবির্ভাব ঘটবে, স্বামীরে ডেকে বলবে, ও স্বামী, তোমার যত ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা আছে, সব আমার নামে করে দেয়া লাগবে, যদি না দাও তোমার সংসার করব না। আছে আপনাদের এলাকায়? বাপ। 2 নাম্বার,
এমন কিছু নারী আবির্ভাব করবে যেই নারীগুলি স্বামীদেরকে বাবার বাড়ির পরিচয় টেনে এনে স্বামীদেরকে ডেকে বলবে, তোমার বাবার কি আছে, তোমার কি আছে, আমার বাবার অমুক সম্পদ আছে, টাকা পয়সা আছে, তোমার তো কিছু নাই। বাবার পরিচয় টেনে এনে স্বামীকে ছোট করার চেষ্টা করবে, এরকম নারী বুঝি না? এটাও আছে। 3 নাম্বার, এমন কিছু নারী আবির্ভাব ঘটবে যেই নারীগুলি, যেই মহিলাগুলি স্বামী যদি ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আসে, স্বামী যদি বলে, ও প্রাণের স্ত্রী, এক গ্লাস পানি দাও না, পানি খেতে মন চায়। এমন কিছু দাজ্জাল মার্কা স্ত্রী রয়েছে, স্বামীদেরকে ধমক মেরে পর্যন্ত বলে, তোমার কি হাত নাই পা নাই, নিজে নিয়ে কি খেতে পারো না? এটা আছে। 4 নম্বরে এমন কিছু নারী আবির্ভাব ঘটবে যেই নারীগুলি, যেই মহিলাগুলি স্বামী যদি স্ত্রীকে কোনো কথা বলে কিংবা স্বামী স্ত্রীর মাঝে যদি বাকবিতণ্ডা তৈরি হয়ে যায়, এমন কিছু স্ত্রী রয়েছে স্বামীর যে আওয়াজ আছে, স্বামীর আওয়াজের থেকে স্ত্রীর আওয়াজটা বেড়ে যায়। আছে। সর্বশেষ এটা আছে বলে লজ্জা দিবেন না। 5 নাম্বার, এমন কিছু নারী আবির্ভাব ঘটবে যেই নারীগুলি তর্ক বিতর্ক পর্যন্ত শেষ না, তর্ক বিতর্ক করতে করতে স্বামীর গায়ে পর্যন্ত হাত তোলা শুরু করে দেবে। এটাও আছে। আপনি কোন ধরনের স্বামী হয়েছেন? আপনি কোন ধরনের কাপুরুষ হয়েছেন? আপনার পরিবারকে আপনাকে সামলাতে হবে। আপনার স্ত্রী যদি বেপরদায় চলে, আপনি দায়ুস, আপনি জাহান্নামী। আপনি স্ত্রী এই বেপরদা চলার জন্য আপনি জাহান্নামে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনাকে ভালো হতে হবে, আপনাকে কন্ট্রোল করতে হবে। কিছু কিছু স্বামী আছে, এই দিক নাই ওই দিক নাই, ভাত রান্না করতে লেট, ওই চামচ দিয়ে মায় শুরু, ঠিক কিনা? এটা খুব পারে। অনেকে মনে করে মারলেই বুঝি স্বামী। না, মারলে স্বামী না, মারার নাম শুধু স্বামী হতে পারে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কত বেশি ভালোবাসতেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ এত নম্র, এত ম্যানারফুল ছিলেন। রাসূলুল্লাহ যখন বাসার দিকে আগমন করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আমি সালাম দিতে পারতাম না। সুবহানাল্লাহ বলেন। আমরা সালাম দেই আমরা সালাম দিলে তো আমাদের মান সম্মান টিকে থাকে না, ঠিক কিনা? সালাম দেয়া যাবে? আজকে বাড়িতে যাই ইনশাল্লাহ সালাম দেবো তো ইনশাল্লাহ। অনেকেই বিয়ে যারা করো নাই তারাও ইনশাল্লাহ বলতেছো নাকি? কারে সালাম দিবা তোমরা? অবৈধ রিলেশনশিপ আছে না নাই? যুবকদেরকে বিয়ে দিয়ে দিবেন, বিয়ের বয়স হয়েছে, উপযুক্ত বয়স, বিয়ে দিতে হবে। এক লোক রাত্রিবেলা ওয়াজ শুনেছে, আজকে বাড়িতে গিয়ে সালাম দেব, বাড়ির দিকে রওনা হয়েছে, বাড়িতে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী গেটের ওপার থেকে রাত 12টার পর চিন্তা করে এটা কোন আল্লাহর ওলি আসলো। আবার কিছুক্ষণ চিন্তা করে গেটটা খুলেই দেখি কে, গেট খুলে দেখে এটা আর কেউ না, এটা বাড়ির লোকটা। সুবহানাল্লাহ বল। রুমের ভিতর প্রবেশ করে চিন্তা মিন টাইম স্ত্রী দেখে যে স্বামী শুধু হাসে আর হাসে, খাবার দিয়েছে তাও হাসে। স্ত্রী ডেকে বলে, ব্যাপারটা কি, এত হাসো কেন? পাগল টাগল তো হও নাই? আবার ডেকে বলে, এত সুন্দর তরকারি রান্না করছো, মনে হচ্ছে হাত সহ চেটেপুটে খেয়ে ফেলি। স্ত্রী তেলে বেগুনে জ্বলে উঠছে, ডেকে বলে, এতদিন তোমার জন্য রান্না করলাম, ভাল লাগে নাই? পাশের বাড়ির ভাবি রান্না করে গরু গোস্ত দিছি, এটা খুব ভালো লাগছে। এটা যদি একদিন আপনি প্রশংসা করেন, সমস্যা আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, কয় নাম্বার বলেছি? 8 নাম্বার। শিরিক করা যদি না করতাম, 9 নাম্বার শেষ, এটা করে দিই শেষ। 9 নাম্বারে জাহান্নামীরা আফসোস করবে, আল্লাহ দুনিয়ার বুকে তো অনেক অন্যায় অপকর্ম করেই তো জাহান্নামে আসতে হয়েছে। আল্লাহ যদি আমাদেরকে একটা বার সুযোগ দেয়া হতো, পৃথিবীতে আরেকবার যদি যেতে পারতাম, এই আফসোসটা জাহান্নামীর মধ্যে থাকবে। আসতে পারবে কি আর? যদি জাহান্নামীরা আবার দুনিয়ার বুকে আসতে চায়, আসা সম্ভব। এই আফসোসটুকু তাদের মাঝে থাকবে। এই 9টা আফসোস জাহান্নামীরা জাহান্নামে অবস্থানরত অবস্থায় করবে। আমার প্রিয় ভাইয়েরা, সরি আরেকটা মনে হয় স্কিপ হয়েছে, 8টা হয়েছে। 9 নাম্বার হচ্ছে জাহান্নামীরা আফসোস করবে 9 নাম্বারে কোরআন না শেখার কারণে, কোরআনের পক্ষে না থাকার কারণে। আসুন এই 9টা কাজ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি। আমরা কোরআনকে শিখব,
জাহান্নামে যাওয়ার যে কারণগুলো, এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি ওয়াদা দিয়েছিলাম যে এই 9টা পয়েন্ট যদি কেউ বলতে পারে আমি তাদেরকে পুরস্কৃত করব। কেউ কি বলতে পারবেন? কেউ বলতে পারবেন? তা আলেম ওলামা হয়ে গেল, আসেন আসেন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ গোলাম রব্বানী। আমার বাসা হচ্ছে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা। আমি দিনাজপুর সরকারি কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি ইতিহাস বিভাগে। বর্তমানে আমি একটা ফার্মেসি করতেছি আমাদের এলাকায়। তো দিনাজপুরে একটা কাজে আমি আসছি। তো আজকে এখানে মাহফিল, এই মাঠে আমি অনেক শুনছি এর আগে। তো এখন কর্মজীবনে ব্যস্ত আছি, সেই কারণে মানে খুব বেশি আশা হয় না আর কি। এ হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। তো মানুষ মৃত্যুর পর যে 9টি কারণে আফসোস করবে, সে 9টি কারণের মধ্যে 1 নম্বর হচ্ছে মানুষ মৃত্যুর পর আফসোস করবে, হাই যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। 2 নম্বরে হচ্ছে হাই আফসোস যদি আমরা পরকালের জন্য আগে কিছু পাঠাইতাম। 3 নম্বরে আফসোস করবে মানুষ যদি আমার আমলনামা আমার হাতে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। 4 নম্বরে হচ্ছে আফসোস করবে এই কারণে আমরা যদি শয়তানকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। 5 নম্বরে হচ্ছে আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। 6 নম্বর এই কারণে আফসোস করবে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৎপথ অবলম্বন করতাম তাহলে কতই না ভালো হতো। 7 নম্বরে তারা এই কারণে আফসোস করবে আমরা যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে আমরা বিরাট সফলতা লাভ করতাম। 8 নম্বরে হায় আফসোস যদি আমি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম। 9 নম্বরে আফসোস করবে যদি এমন হতো যদি আমাদেরকে আবার পৃথিবীতে পাঠানো হইতো তাহলে আমরা আল্লাহ তাআলাকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, বরং আমরা ইমানদারের শামিল হইতাম। কারণ লিল্লাহি তাকবীর। আমার ভাই বলতে পেরেছি, আমি ওয়াদা রেখেছিলাম যতটুকু হোক ছোট একটা গিফট হলো আমি আমার ভাইকে দেবো ইনশাআল্লাহ। এটা ইতিহাস হয়ে থাকবে জগেন বাবুর মাঠে ইনশাআল্লাহ, ঠিক কি না? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল লিল্লাহি তাকবীর। আমার ভাই একজন জেনারেল পড়ুয়া মানুষ, চেহারার দিক তাকালে কিছুতেই বোঝার উপায় নেই। আমি তো বুঝতেই পারি না, মনে করছি উনি মাওলানা মানুষ, কিন্তু তিনি জেনারেল পড়াশোনা করে একজন মানুষ, এত অ্যাক্টিভ এবং সুন্দরভাবে শুনেছে আলহামদুলিল্লাহ। আমি মনে করি আজকের মাহফিল সাকসেস, কারণ অনেক মাহফিলে কেউ আসনে কি নিয়ে যায় নিজেও টের পায় না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আজকের মাহফিলে আয়োজনকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমি অধম আজকে আপনাদের কাছে এই সংক্ষিপ্ত আলোচনা যতটুকু করেছি, আল্লাহ তাআলা এই আলোচনাটুকু আমি শুদ্ধা সবাইকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।